আনছি, তারপর ওরা ভালো থাকে তো ওরা অবশ্যই রাখবে। লুকাই ফেলছে। আমাদের প্যাকেট যেটা আনছিলাম ওই প্যাকেটটা ওরা করে দিছে আর কি, যা ওই প্যাকেটটা আনতে পারেন নাই, ওই প্যাকেটটা আনতে পারে নাই, ওই প্যাকেটটা আনতে পারে নাই। এটা তো ফালাই দিত। মূলত হচ্ছে যে মূলত হচ্ছে এই আপুর অভিযোগ অনুযায়ী আমরা আসছি এখানে। তো আপু যখন প্যাকেটে করে খাবারটা নিয়ে আসছে, এটা মুখে দেওয়া তো দূরের বিষয়, মানে গ্রানটাই নেওয়া পসিবল না একদম সুস্থ মানুষের পক্ষে, এমন একটা অবস্থা। তো পরবর্তীতে ওইটা তো গেছেই, ওইটা ওনারা কোথায় যেন হাইড করে ফেলছে খাবার করে। তো ওনারা যারা যে অলরেডি যে চাপটা ভাজতে ছিল যেগুলা ওই আপনার কড়াইয়ের উপরে, ওই চাপগুলা পর্যন্ত মানে আমরা যতগুলা লোকরে দেওয়া খাওয়াইছি এবং গ্রাম নেওয়াইছি খাওয়াইছি, বলছে যে কোনোভাবেই খাওয়া যায় না, বন্ধ। এবং এখন এই লোকগুলো এখানে আছে, পরে ওগুলো ফালাই দিছে ওনারা, পরে এইটাও ফালাই দিতে নিয়েছিল, যে এই যে চাপগুলা বানাইছে চিকেন যেটা, এটাও ফালাই দিতেছিল। পরে আমরা মনে করি এটা ফালাই দিয়ে দিই, যে দেখেন এই খাবারটা যেই মুখে দিবে এখানে জানাতে দেবেন যে এইটা স্পল হয়ে গেছে। আর উনি বলতেছে যে এটা সস হ্যান ত্যান, মানুষ তো আপনিও যদি খাবার রেগুলার খান বুঝবেন না যে এটা পচে গেছে নাকি, কিন্তু উনি বলতেছে কি যে সসেরই, আমরা তো রান্নার সাথেই জড়িত, আমরা কোনটা সসেরই আর কোনটা পচা গন্ধ বাইরেছি এটা তো বুঝতে পারুন না। আপনি ঘটনাস্থলে কি দেখতে পেলেন? ঘটনাস্থলে এসে যেটা দেখতে পেলাম যে ওনার যে যেটা আপনার যে চিকেন যে চাপটা দিচ্ছে এটা একদম পচা, কোনোভাবেই খাওয়ার উপযুক্ত না। এবং স্টিল না ওনারা যেটা রান্না করতেছিল চাপগুলো যে এরকম করে, এগুলো সব পচা, মানে যেই চিকেনগুলো স্পয়েল হয়ে গেছে পয়সা গেছে, ওগুলার ওনার মশলাপাতি দিয়ে মানে চাপ বানাইতেছিল, এই যেরকম ঝুরি চাপ যেটা, মানে ওনার ইচ্ছাকৃতভাবে কাজটা করছে, এমন না যে একটা চাপ বানায় রাখছে চাপটা পয়সা গেছে। চাপটা পয়সা যাওয়ার পর এটারে মানে মেকানিজম করে আবার চালানোর জন্য পচা খাবারগুলোর এই সিস্টেম করা হয়। হ্যাঁ এইটাই আর কি, যেমন না যে আমি জানতাম না রান্না করছে পয়সা গেছে, এমন না, পচা জিনিসটারে আমি মেকানিজম করতেছি। কাকা কি জানি বললেন না যে আপনার চোখের সামনে কি দেখছেন, ওই যে ওদিক দিয়ে কি ট্রান্সফার হয়েছে, কি কতগুলো একটু কম তো কাকা? আপনি মোবাইল একটা নিয়ে আসেন। মোবাইল না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসতেছি। এটা ধরে ধরো, আসতেছি। এটা ধরে রেখো। একটু কানে ওরা পরিচয় রেডি নাকি বৃষ্টির সময় খারাই না। এখানে কথা হচ্ছে কিছু মাল ভেতর থেকে টিকা মারছে, কিছু মাল পাতিলে করে লইয়া বৃষ্টির দিক দিয়ে ওইদিকে গেছে। তখন তো চলে গেছে, চলে গেছে। ভাই তখন তো বৃষ্টি, ভাই ভাই ওনাকে বলতে দেন, ওনাকে বলতে দেন। তখন বৃষ্টি বৃষ্টি তো আপনার ঘরে জায়গা নাই, আপনার ঘরে তো জায়গা আছে। এখানে খাড়া থেকে এখানে দেখার পর আবার ওখানে খারাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খারাপ পরে দুই তিনটা ছেলে সব জড়াই মরাই চলে গেল না। ঝড় তুফান বৃষ্টির বাতাস না, তো জ্বর তো আপনার ঘরে জায়গা আছে ভাই, আপনি কথা কেন শাক দিয়ে মাল রাখতে চাচ্ছেন? আপনি আপনার ঘরে কি জায়গা নাই এখানে? না আপনার ঘরে জায়গা না, আপনি জিনিসপত্র ওদিক নিয়ে যাবে কেন ভাই? জিনিসপত্র ওদিক নিয়ে নিয়ে যাবে। জি 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 জি। রুটিগুলো কেন বৃষ্টির মধ্যে রুটিগুলো কেন বলে হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি বলেন, বলেন সমস্যা নেই। তখন হলো ম্যাডামের খাওয়াটা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ ছিলাম না, ছিলাম না, ম্যাডামের খাওয়াটা আমি নামাজে ছিলাম, হ্যাঁ হ্যাঁ কত বাইরে ছিলাম আমি। তখন ম্যাডামের অথবা আমরা গ্রিল লাগাই এলো 12টার প্রতি গ্রিল লাগাই, আমাদের গ্রিল 12টা দিয়ে শুরু হয়ে যায়, 12টা থেকে আমরা রেডি করি। এখন দেখা যাচ্ছে আমরা 12টা গ্রিলটা যদি বানাই তাহলে উনি আসছে মাগরিবের সময়, যাই হোক সেক্ষেত্রে একটু মিস্টেক হতে পারে, গ্রিলটা হচ্ছে আমাদের নষ্ট হওয়ার কথা না, যে ম্যাডাম বলছে মালটা নষ্ট হয়ে গেছে, তো আমরা সস দিই, প্রাণ সসটা ব্যবহার করি অত মশলা ব্যবহার করি, সেক্ষেত্রে উনি হয়তো তৃপ্তি মনে করতেছে যে মালটা টেম্পার গেছে বা নষ্ট, মানে স্টিল আপনি স্বীকার যেতেছেন না যে নষ্ট হয়ে গেছে ভাই? ভাই আমরা 12টা বাজে মালটা বানাই আমরা। ভাই 12 বাজে 24 ঘন্টা এমনি ভালো থাকবো, ফাইটামি করেন দিকে যান। ভাই আসো আসো। না কষ্টটা কি বুঝছে? 50টা মানুষের মধ্যে টেস্ট করে দেখা হয়েছে জিনিসটা পচা। আবার একজন ম্যাডাম শাক দিয়ে মাছ দেখতে চিনি আস্তে আস্তে, আরে হাসো। ম্যাডাম বলতেছে জিনিসটা আপনি ম্যাডাম, আমি কই ভাই ম্যাডাম যে কমপ্লেন নিয়ে আইছে ওটা তো ম্যাডামের কমপ্লেন, তাহলে এই যে জিনিসটা আপনার সামনে গেল এটার বিষয়ে কি বলবেন আপনি? যে জিনিসটা আপনি এখনো কইতেছেন এটা সসের গন্ধ। আমি ভুলছে গেল না 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 এখন, না না এখন ফালাবেন না আপনি, এখন কেন ফালাবেন? এখন কেন ফালাবেন? না 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 এখন ফালাবেন কেন আপনি? এখন ফালাবেন কেন?
আমার দোকানে এভাবে কমপ্লেন আসে না ইনশাআল্লাহ ভাই। আমি মোল্লা হোটেল এখানে 2012 সাল থেকে 2013 সাল ব্যবসা করি ভাই, বুঝছেন? আমার এভাবে কমপ্লেন আসে না, আমি নতুন ব্যবসা করি না ভাই। কিন্তু আমি নামাজে গেছিলাম, সে সময় মাল টাকা মেনেছে বলতে নষ্ট করে। আপনি ম্যাডামের বিষয়টা তো বাদ দিলাম, আপনি যে নগদ যেটা আছে চোখের সামনে যেটা চাপ গিলা, এই চাপ গিলার কথা কি করবেন আপনি এখন? আপনি যদি বলতেছেন বলতে আমি ভাই আমি বলবো কেন ভাই? এটা তো সবাই কইতেছে জায়গা, আপনি কইতেছেন এখন আমি কইতেছি জায়গা। ভাই আমার হবে ইনশাআল্লাহ। দেখে 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 হ্যাঁ হ্যাঁ দেখেন এখানে দেখেন, এটা খাবার একটা খায় টেস্ট করেন তো ভাই, আপনি খায় একটা টেস্ট করেন। ক্যাপসিকাম, এই হ্যাঁ, হ্যাঁ, টমেটো, হ্যাঁ। এই যে টমেটো, এই যে ক্যাপসিকাম, এই যে টমেটো। হ্যাঁ হ্যাঁ ভাই আপনি একটু একটা খায় চেক করেন, কি গন্ধ আছে কোনো? এটা কি টমেটোর গন্ধ? এই যে মালটা দেখেন। যদি ভাই আমি 25 বছর ধরে এই পাল্টা ফালাই, মেজাজ খারাপ লাগে। আপনি 50 শিকার দিতেছেন না? শিখে তো গেছি ভাই। কই শিকার গেলেন আপনি? আপনার বারবার একই গন্ধ সসে, পাওয়া যায়, মুখে দেওয়া লাগবে না তো আমার। বারবার একই আপনি সসের গন্ধ কথা কইতেছেন, আপনি একই বারবার এই সস দিচ্ছেন, ওই সস দিচ্ছেন। লাইভ দেখেন না নাকি এগুলা? আচ্ছা বলে গেছে ভাই, আমি মালটা ফেলাই দিচ্ছি। না না আপনি এখন ফালাই লেবো না, বক্তা অধিদপ্তর আহুক, ওই জায়গায় ফোন হয়েছে দেখি, তারপরে আপনি ওনারা ফালাই পরে কি করবেন। রাস্তাঘাটের চান্দাবাজের বিরুদ্ধে কত কিছুর বিরুদ্ধে ভিডিও করছে, টাকাটা কিনতে পারছে কেউ আমারে? ভাই আপনি আপনি হ্যাঁ আপনি দেখেন, আপনি অস্বীকার যান। হ্যাঁ না, আপনি ভিডিও আমি দেখি। আপনি আবার উনারটা বলতেছেন যে পয়সা ঘুয়ার চেয়ে খারাপ বন্ধ হয়ে গেছে। আপনি বলতেছেন যে আপু বলতেছে ভালো আছে, টিকিটটা কো এখন কাছে টিকিটটা কোতে মানে আপু বলতেছে আপনি আচ্ছা, দরকার আছে এই জায়গা। আচ্ছা ওই আমি নামাজে গেছিলাম, সীমা আসছে। আচ্ছা এই মহিলা যে আবার মেয়েটা যে আপনার প্যাকেটটা দিছে ভাই, আপনি পাইছেন? প্যাকেটটা পাইছিলেন? এই যে ভাই, এই ভাই আপনি প্যাকেট পান? এই পরপরটা প্যাকেট পাইছেন? বক্তব্য করে হা করে কইরেন। প্যাকেটটা কই এখন? প্যাকেটটা ফালাই দিছে। একটা মানুষের পথ চাইলে কয় যে ভাইরা ভুল মিস্টেক আপনি বলতেছেন না, আবার বলতেছেন যেহেতু আপনি বলতেছেন, মানে আপনি বলতেছেন, আমরা বলতেছি না তো ভাই, এটা আমরা কেউ খাই নাই, এলাকার লোকজনরা খাওয়াইছি, আপনার সামনে যেগুলা লোকজন ছিল ওদেরকে খাওয়াইছি এই জায়গায়। তুমি খাইছিলে এই জায়গায়? ওই যে ও খাইছো, ওই যে ও খাইছে তোমার পিছনে, তুমি খাইছিলে? এটা কি টমেটোর গন্ধ নষ্ট হয়ে গেছে না? জি ভাই, জি না, লোক না, আপনি আমার চিনা থাকলে জানবেন। আমারে মানে আজ জায়গায় মনে করেন 2, 4, 20, 50 লাখ টাকা কোনো টাকাতে কিনতে পারবেন না। না টাকার লোক না তো। হ্যাঁ চিনি ভাই, ভাই ভিডিও মাল বাতি কি আমি দেখেন না। হ্যাঁ ভাই আপনি স্টিল নাও কইতাছেন যে এটা সস- আবার কি কইছে তারা? ফোন দিব কইছে? কি বোঝায়? ফোন দিব কইছে, আবার একটা ফোন দিয়ে দেখো তো। না না ওনা ভিডিও দেখি কথা বলে সমাজ জানতে ভাই। 20 জন দিয়ে এলে 20 জন কইতাছে পচা, হে কইতাছে সস টস এটা সেটা। উনি হ্যাঁ নাকি নতুন করে আর কি শিখাবেন? ভিডিও তো ভাই থেকে সব সময় হ্যাঁ সস টস এটা করে বোঝায়। কয়টা সস নাম জানেন এটা হচ্ছে সাভার থানা স্ট্যান্ডে, সাভার থানা স্ট্যান্ডে একদম মেন রোডের মিডল যে মোল্লা হোটেল, নিউ মোল্লা হোটেল আর কি। এই মোল্লা হোটেলে যে মোল্লা ভাই, না আমি আমার টক আছে টক আসতেছে এখন কইছে এক খাওয়ান টক আসতেছে। আবার আবার আপু যদি বলতেছে মানে কিছে এটা তো লোক কেন এই হারুন এটা তো লোক কেন কি ছিল বলে কি সমস্যা কি কি ভাই? কে কে ভাই? কি ভাই কে আপনি? আমি কে মানি মার্কেটে আমি মার্কেটের মালিক মার্কেটের মালিক। আপনি ভিডিও বন্ধ করেন না না কেন 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 আজব ব্যাপার ভাই। ভাই ভিডিও কেন কেন কে ভাই আপনি? কে আপনি এই জায়গায়? কে আপনি? কে আপনি বলতেছেন বন্ধ করেন, ভিডিও বন্ধ করেন, আপনি এত ধমক বড় দেন ধাড়ি আমাকে? দিয়ে খাবারের আমি কই মার্কেটের মালিক এই, আপনি আছেন। এই ভাই, এই চুপ থাক। এত বড় ধাড়ি দিয়ে খাবারের মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার কথা বলে। কি এর মালিক এই জায়গায়? নাও তো বড় ধাড়ি দিল কেন? এই কারা এই ঠিক আছে এই তো, ওই কারা এই জায়গার মধ্যে? মালিক পক্ষ, কত বড় ধাড়ি দিছে ওই? এই মালিক পক্ষ ছাতা তুই এই জায়গার ভিতরে মালিক, তোর মালিকটা ডাকি নিয়ে আয়। কিন্তু মালিক বানাইতো সেই জায়গার ভিতরে, তুই মালিক এই জায়গার ভিতরে ছাত্র চিনে পড়ার দরকার নেই, তুই বড় ডালে লয়ে আয়, তোর বড় ডালে নিয়ে আয়। আবার ধমক দেয় জায়গার ভিতরে। আবার ফোন দেন, ডক্টর দিকের আবার ফোন দেন। ঝাড়ি দেয় ওই খাবারের চান্দালে ভিডিও করছে, হাজার হাজার পোলাপান ফেল দিচ্ছে, তাই বলে কি রাস্তায় একদিন না বেরিয়েছি? কেউ বাসা থেকে একদিন বাইকের বন্ধ রাখতে পারছে? ওটা কি ফাপড় ডলে যাচ্ছে না? কিসে কয়ে রে মার্কেটের মালিক হয়ে গেছেন, ভাবু তো রয়েছে। ভাই এখানে তো প্রেসিডেন্টের বিষয় না, এখানে প্রেসিডেন্টের বিষয় না, খাবারের পচা
জায়গার মধ্যে কারা হইছে ওর মধ্যে ও কারা ওইটা ওই ইয়ের মধ্যে মালিক করে ফোন দিয়েছে, মালিক গাড়ি দিয়েছে, যদি সমস্যা হয় দিতে হবে এখন। আচ্ছা সমস্যা নেই, ফেলে দেন। না, আমি কইছি তো, শুনে। ভালো তোমার ফেলে দিই। 16-121 ভুক্ত অধিদপ্তরের নম্বর কয় মিনিট কথা বলছে আপনার এখানে বলছেন ওরা আমলে নিচে ঊর্ধ্বতম কর্মকর্তারা জানাইতেছে আমি 2.5 মিনিট কথা বলছি ভুক্ত অধিদপ্তরের ফোন দিয়ে আমি মামলা করুন আমি এমনি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট দেওয়ান ইংলিশ ল কলেজের স্টুডেন্ট বর্তমান রানিং স্টুডেন্ট হ্যাঁ আমি মামলা করবো আপনার নামে আপনার মার্কেটের মালিক আছে আমাদের সবাইকে থ্রেট দিয়েছে কি হয়েছে না আমরা বলে কেন যে কে এই জায়গার মধ্যে কে ওই জায়গার মধ্যে মালিক না, কি হইছে ক্যামেরা বন্ধ করেন এই জায়গার মধ্যে ওগুলো ফাপড়ের কাম আছে নাকি এই জায়গার মধ্যে তাহলে ফাপড়ের কাম পাচ্ছে নাকি এই জায়গার মধ্যে ঘুমাই দেখি নাই জীবনে মোবাইলে মার্কেটের মালিক ঘুমাই দেখি আবার ফোন দাও এটা ফাইসালা না করে দিতে যাবে আবার ফোন দাও ওরা একটা পদক্ষেপ নিতেছে খাবার খাবার একটা নাম্বার ত্রিপল লাইনে ফোন দিলে ইজি তাড়াতাড়ি কাজ হবে ত্রিপল লাইনে ফোন দাও আর 20 টাকা কারণে আস্তে আস্তে দিয়ে দিলাম। তোমরা এই জিনিসগুলো এইভাবে আপনার পরিস্থিতি বানাই না। পরিস্থিতিতে কিভাবে গোলাটা করলো মানুষ ভুল করলে ভুল স্বীকার করলে শুধরাই নিলে একটা চোর যদি কয় যে হ্যাঁ আমি চুরি করছি তাকে কিন্তু ওইভাবে আর মানে না। এমনি তো ফোনটা দিল হ্যাঁ এমনি ফোন দিও এই জানে না বিয়া আছে। আদাইছি। হ্যাঁ বুঝা হলো। ওই ডাকছে কেন? আল্লাহ জানে। হ্যাঁ? ওই ডাকছে কেন? আপনি ওনার চিত্র দেব হ্যাঁ? ওই ডাকছে মার্কেটের কেন? মালিক কি এটা ঠিক করবো মার্কেটের মালিক ঠিক করবো এটা ও ঠিক করবো মার্কেটের মালিক এটা দেখতেছে আপনার পিছনে কে আছে মার্কেটের মালিক না বড় রাইতে কোন দেখতেছে আপনার পিছনে কেরা আছে আপনার ব্যাকআপটা কেরা মালিক পাইলো। আপনার ব্যাকআপটা কেরা দেয় সেটা দেখবার চাই এই জায়গার মধ্যে যে ব্যাকআপটা কেরা দেয় আপনার আমি ওকে বললাম যে চুপ থাকো আরে ভাই দেখতেছেন যে লাইভ আছে তারপরে ফোন দেয় কি? যাই হোক ভোক্তা অধিদপ্তরে ফোন দেওয়া হয়েছে দেখি ত্রিপল লাইনে ফোন দেবো দেখি পরবর্তীতে ওনাদের কি কার্যক্রম হয়েছে পচা কলা বস্তা আমরা এই বাটি নিয়ে বয়ে রয়েছি দেখা যাক কি হয় ওই এসিটিভি সাদ্দাম গেল কই সাদ্দাম ভাই